খাগড়াছড়ির স্বনির্ভর হত্যাকাণ্ডের ৭ বছর, খুনিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। আজ ১৮ আগস্ট ২০২৫ খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভর বাজারে রাষ্ট্রীয় বাহিনীর মদতপুষ্ট সন্ত্রাসী কর্তৃক সংগঠিত নৃশংস হত্যাকাণ্ডের ৭ বছর পূর্ণ হলেও খুনিরা রয়েছে এখনও ধরাছোঁয়ার বাইরে। ২০১৮ সালের ১৮ আগস্ট সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ভারী অস্ত্রে সজ্জিত একদল সন্ত্রাসী পুলিশের সামনে এই হত্যাকাণ্ড চালায়। সন্ত্রাসীরা নির্বিচারে ব্রাশফায়ার করে একে একে খুন করে পিসিপি নেতা তপন চাকমা, এলটন চাকমা, যুব নেতা পলাশ চাকমা, উত্তর খবংপুজ্জে গ্রামের বাসিন্দা জিতায়ন চাকমা, রূপম চাকমা এবং পানছড়ি এলাকার বাসিন্দা প্রকৌশলী ধীরাজ চাকমাকে। সন্ত্রাসীদের গুলিতে আহত হন আরও বেশ কয়েকজন। সন্ত্রাসীরা প্রায় আধা ঘণ্টার অধিক সশস্ত্র তাণ্ডব চালালেও ঘটনাস্থলের কাছে থাকা পুলিশ ও বিজিবি সদস্যরা সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি, উপরন্তু সন্ত্রাসীদের পালিয়ে যেতে সহযোগিতা প্রদান করে। অভিযোগ রয়েছে সেনাবাহিনীর তৎকালীন খাগড়াছড়ি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়র জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এ হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। তার মদদেই সেদিন সন্ত্রাসীরা নৃশংস হত্যাকাণ্ডটি সংগঠিত করেছিল। এ ঘটনার ঘণ্টা দুয়েক যেতে না যেতেই সন্ত্রাসীরা আবারও পেরাছড়া এলাকায় বিক্ষোভরত জনসাধারণের উপর হামলা চালায়। এতে আহত হয়ে ৭০ বছরের বৃদ্ধ শানকুমার চাকমা হাসপাতালে মারা যান এবং এতে নারীসহ বেশ কয়েকজন আহত হন। এ নিয়ে সেদিন নিহতের সংখ্যা দাঁড়ায় ৭ জনে। এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ মামলা গ্রহণে অস্বীকৃতি জানালে পরে পরিবার ও সংগঠনের পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা হয়। কিন্তু সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশের কোনো তৎপরতা আজ পর্যন্ত লক্ষ্য করা যায়নি। ফলে এই খুনি সন্ত্রাসীরা বীরদর্পে এখনও প্রশাসনের নাকের ডগায় অবস্থান করে নানা অপরাধকর্ম চালিয়ে যাচ্ছে। উক্ত ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু ইউসুফ আলীকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়। জাতীয় মানবাধিকার কমিশনের একটি তদন্ত দলও ঘটনাস্থল পরিদর্শন করে, কিন্তু তারা আজ পর্যন্ত কোনো তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করেনি। অপরদিকে ঘটনাটির অধিকতর তদন্তের জন্য চট্টগ্রাম পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে দায়িত্ব দেওয়া হলেও পুলিশের এই সংস্থাটি সন্ত্রাসীদের গ্রেফতারে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। ২৪শে জুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও স্বনির্ভর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতারে এখনও কোনো পদক্ষেপ নেয়নি। ফলে এখন জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, এই খুনিরা কি এভাবে পার পেয়ে যাবে? তাদের কি কোনো বিচার হবে না? প্রশাসন কেন খুনিদের গ্রেফতারের কোনো পদক্ষেপ নিচ্ছে না? তাহলে এই নৃশংস খুনের সাথে কি প্রশাসন বা রাষ্ট্রের সংশ্লিষ্টতা রয়েছে?